আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা বিগত যে ক্লাস ছিল সেটা ছিল লেয়ার নিয়ে। তো লেয়ারের আরও কিছু অবশিষ্ট কথা যে আজকে আমরা আলোচনা করব। তো আমি সেই জন্য ফটোশপটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমি যদি পূর্বের মতোই যদি পূর্বের কোনো প্রজেক্ট ওপেন করতে চাই তাহলে ওপেনে যাব। আমি যেহেতু লেয়ার নিয়ে কাজ করবো তাই আমি নিউ একটা ফাইল আবার ক্রিয়েট করে নিচ্ছি। তো নিউ ফাইলে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে A4 একটা পেজ সিলেকশন করে ক্রিয়েট করলাম। করার পরে আমাদের আলোচনা আজকে আবারও সেই লেয়ার নিয়ে। তো আমি এই লেয়ারটাকে চাপ ধরে আমি সামনে নিয়ে আসলাম বোঝার সুবিধার্থে। তো এই লেয়ারের আরও যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মধ্যে প্রথমে আমি দেখেন লেয়ার এখানে যে লক করা রয়েছে লকটাকে আমি আনলক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে প্রথমে একটা টাইপ টুল নিয়ে আমি এখানে কিছু একটু লিখি। আমার এখানে অটো বাংলা সিলেকশন থাকার কারণে বাংলা আসতেছে, আমি ঘর খুলে আমি একটা ইংরেজি ফন্ট সিলেকশন করে নিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো। এই লরিম ইপসম লেখাটা আসছে, এটাকেই আমি কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরার পর এটাকে আমি এই বৃত্তগুলো থেকে টেনে আমি ছোট করতেছি, করে আমি মাঝখানে নিচ্ছি। এভাবে টেনে আমি একটা লেখা নিলাম। আমি আরেকটা টেক্সট নিতে চাচ্ছি, আবার আমি এখানে ক্লিক করলাম। আবার আমি এখানে ক্লিক করে এই অটো লরম ইপসমটা লেখার সাথে চলে আসবে। আসার পর আমরা চাইল্ডটাকে পরিবর্তন করতে পারি। আমি এখানে লিখতেছি আমি লিখলাম। লেখার পর আমি এটাকে আমি আবার সেই কন্ট্রোল লেখার শেষে আমি যখন এই সিলেকশন টুলে ক্লিক করব তো লেখাটা স্টপ হয়ে যাবে। তারপর আমি কন্ট্রোল টি দেওয়া সিলেকশন করে এটাকে আমি পয়েন্টগুলো থেকে আমি টেনে রেখে ছোট করতেছি, করে আমি এখানে আমি দুটাকে পাশাপাশি নিয়ে আসলাম। এখন দুটো লেখার কারণ এই যে দেখেন আমার এই লেয়ার অপশনে আগে ছিল শুধু ব্যাকগ্রাউন্ড 0, এটা একটা লেয়ার। তারপরে আমি লরিম ইপসম লিখছি, এটা একটা লেয়ার। তারপরে ফ্রেন্ডস কম্পিউটার লিখছি, এটা একটা লেয়ার। এই যে আমরা দুটো লেয়ার সিলেকশন তৈরি করছি, এই দুইটা লেয়ার আমি আরো কিছু লেয়ার তৈরি করি। আমি ধর এখান থেকে এই বৃত্তটা থেকে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, নিয়ে এটাতে একটা কালার অটো দেওয়া আছে, আমি দেওয়া থাক। তো এই যে আমি তিনটা লেয়ার তৈরি করছি, তাহলে 1 2 3 এই তিনটা লেয়ারের মধ্যে মনে করেন আমি চাচ্ছি আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা সবগুলো লেয়ারকে একত্র করে ফেলি। তো আজকে দেখবো এই দুটো লেয়ারকে আমরা কিভাবে একটা লিঙ্ক করে রাখতে পারি। অর্থাৎ আমি যখন ধর এটা ধরে টানতেছি, এটা ধরে এখন এটা সিলেকশন যার কারণে কিন্তু এটা নড়তেছে। আমি এই লেখার উপরে যদি রাইট ক্লিক করি, করার পরে যদি লরিম ইপসমের উপরে ক্লিক করি তাহলে এখন কিন্তু আমার এটা নড়ানড়ি করবে। অথবা যদি আমি এখান থেকে অল লেয়ার সিলেকশন দিয়ে রাখি এই পয়েন্টটা থেকে, তাহলে আমি যখন যেখানে মাউস নেব তখন কিন্তু সেটাই নড়াচড়া করবে। তো এটা সিলেকশন রাখা মোটামুটি বেস্ট। আমি এখানে ক্লিক করলাম, করে আমি যখন যেটার উপরে মাউস নিব তখন কিন্তু দেখেন সেটা নড়ানড়ি করবে। তাহলে আমরা লেয়ারের কাজের ক্ষেত্রে আমরা এটাকে সবসময় সিলেকশন করে রাখবো। আর প্রয়োজন অনুযায়ী আমরা সিলেকশন বাতিল করেও আমরা রাইট ক্লিক করে সিলেকশন নিতে পারি। যদি সিলেকশন না থাকে তাহলে কি হবে, আমি আবার অফ করে দিলাম। আবার এখানে রাইট ক্লিক করে এভাবে আমাকে সিলেকশন নিতে হবে, আমি কোনটাকে নড়াতে চাচ্ছি কোনটাকে সরাতে চাচ্ছি। আর এটা সিলেকশন করা থাকলে আমি যখন যেটার উপরে মাউস নেব তখন সেটাই আমার নড়াচড়া করবে। আচ্ছা, যেভাবে সুবিধা হয় আমরা সেভাবেই কাজটা করব। তো এখন যেটা বলতেছি যে আমরা এখানে দুটো লেয়ারকে আমি লিঙ্ক করে রাখতে চাই, তখন আমি দেখেন এই লেয়ারে ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে তারপরে লেয়ারটাকে ক্লিক করলাম। আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে লেয়ারের শেষে এখানে একটা মাইনাসের মতো চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে চিহ্নটা এখানে যদি ক্লিক করি দেখেন এই দুটো লেয়ারের পাশেও এই চিহ্নটা চলে আসছে। অর্থাৎ লিঙ্ক করা থাকলে কি হবে, আপনি যখন একটা ধরে নাড়ানাড়ি করবেন তখন সেখানে দুইটাই নাড়াচাড়া করবে। এরকম ভাবে আমরা যখন অনেক বড় বড় কোনো কাজ করব তখন অনেক কিছু কিছু লেয়ার একসাথে সিলেকশন করার প্রয়োজন হয়, যে একটা নড়লে যেন সবগুলোই সরে। এভাবে লাইন ঠিক রাখার জন্য বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এই লিঙ্ক করার প্রয়োজন হয়। তাহলে যদি কখনো আমার লেয়ারগুলোকে লিঙ্ক করতে হয় এইভাবে আমরা লেয়ারগুলোকে লিঙ্ক করে রাখবো। এবং আবার যদি এটাকে আমি লিঙ্ক ছোটাতে চাই তাহলে আবার আমি এই অবস্থায় এখানে ক্লিক করে এখানে ক্লিক দুইটাতেই কন্ট্রোল ধরে আমি ক্লিক করা থাকার পরে আমি এখানে আবার ক্লিক করলাম, দেখেন লিঙ্ক দুটা বাতিল হয়ে গেছে। এইভাবে আমরা লিঙ্কগুলোকে বাতিলও করে দিতে পারি। তাহলে আমরা লেয়ারগুলোকে লিঙ্ক করতে পারি, আবার লিঙ্ক বাতিল করেও স্বাভাবিকভাবে কাজ করতে পারি। এরপরে এর উপরে দেখতে পাচ্ছি ছোট্ট একটা অপশন লেখা আছে লক। এখানে যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে আছে লক। লক নিয়ে কি আমরা বিভিন্ন সময় আমরা লেয়ারগুলোকে লক করে রাখতে পারি। যেমন আমি আমার মেন যে পেজে ক্লিক করলাম, করার পর যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার পেজটা লক হয়ে গেছে। এভাবে আমি এটাকে উঠাই দিলাম। এই পাশে এটা হচ্ছে ইমেজ লক। ইমেজ লকটা বলতে কি, যেমন আমি তাহলে আরেকটা ইমেজ এখানে ওপেন করি, আমি এই ফাইলে যাচ্ছি, যাওয়ার পরে আবার আমি এখান থেকে নিউ থেকে আমি নিউ না, আমি ফাইলটিকে ওপেন থেকে আমি আরেকটা নতুন ইমেজ এখানে ওপেন করি। আমি ডেস্কটপ সিলেকশন করলাম, অথবা আমার এখানে ডাউনলোড পিকচারের মধ্যে না, ডাউনলোডে কিছু পিকচার পাবো আমি। তো এখান থেকে আমি একটা পিকচার ওপেন করতে চাচ্ছি।
ধরেন এই পিকচারটা নিয়ে আমি এখানে ওপেন করলাম, করার পরে অনেক সময় ছবিতে যখন দেখেন এখন যেই টুলস নিচ্ছি সেটা কিন্তু কাজের জন্য রেডি হয়ে আসতেছে, যেই টুলস নিচ্ছি কাজের জন্য রেডি হয়ে আসতেছে। কিন্তু যদি আমার এখানে এই ছবিটার মধ্যে যদি আমার লেয়ারটাকে লক করা থাকে, এই লেয়ার আমি এর মধ্যে খুলে অফ করে এই দেখেন এখানে ইমেজ লেয়ারটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে যদি আমি এখন এখানে কিছু কিছু টুল নিচ্ছি, দেখেন এখানে আর সে কাজ করবে না, দেখেন কোনো কাজের জন্য সে আসতেছে না। এইভাবে যদি কখনো কোনো ছবিতে আমরা কাজ করতে গিয়ে দেখি আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারতেছি না, তাহলে সেটা লেয়ার লক হয়ে আছে। তো এরকম লেয়ার লক করে দিলে সে তখন আর এখানে কোনো ইয়াতে আপনার কাজ করবে না, কিছু কিছু টুলস কাজ করবে না, আর এগুলো আপনার কালার সিলেকশন কিছু কাজ করবে। তো এইভাবে আমরা ইমেজটাকেও কিন্তু আমরা লক করে রাখতে পারি এইভাবে। আর এই দুটো হচ্ছে কি আপনার পজিশন লক। পজিশন লক বলতে আমি আগের পেজে আবার ফিরে আসি। মনে করেন যে আপনার এখান থেকে এই দুটাকে আমি এই পজিশনে ফিক্সড রাখবো, তখন দেখেন এইটা আর উপরে এটাকে আমি কন্ট্রোল ধরে এটাকে সিলেকশন করলাম, করার পর যদি আমি পজিশন লক করে দিই, তাহলে দেখেন আমি যত ধরে টানাটানি করি এখন শুধু নিজের পেজই নড়তেছে, কিন্তু সে তার পজিশন থেকে নড়বে না। এভাবে আমরা পজিশন লক করে দিয়েও কিছু লেয়ার রাখতে পারি, যেটা যে অন্য কিছু সব নড়লেও সে নড়াচড়া করবে না। এভাবে আমরা পজিশন লক আবার এই পাশে ক্লিক করে বাতিল করে দিতে পারি। সবার শেষে যে তালাটা দেখতেছি, যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার সবগুলি কি একবারে লক হয়ে যাবে। তো এভাবে আমরা এই লেয়ার লকগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি লেয়ার লকটাকে উঠাই দিলাম। তো লেয়ার লক যদি আমি অন লক করি তাহলে আমার পেজটাই লক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে লেয়ার নিয়ে বিভিন্ন আলোচনা, যেটা আমার কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়। লেয়ার সম্পর্কে একটু ধারণা না থাকলে কাজ করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। তাই আমাদের এই লেয়ার সম্পর্কে কিছু বেসিক জ্ঞান রাখা প্রয়োজন।